প্রশ্ন, হারাম রিলেশন থেকে বের হয়ে আসলে যদি প্রেমিক প্রেমিকার জন্য কান্না করে তাহলে কি প্রেমিকার গুনাহ হবে? হারাম রিলেশন, প্রেম প্রীতি ভালোবাসা, অবৈধ মিলামেশা, যেটি মুসলিম সমাজে অহরহ চলতেছে, বাসা বাড়ি থেকে নিয়ে শিক্ষাঙ্গন, কর্মস্থল, সর্বত্রই এমন হয়ে গেছে বর্তমানে। কোনো ছেলের যদি বান্ধবী না থাকে, কোনো মেয়ের যদি বন্ধু না থাকে, হারাম রিলেশনও যদি না থাকে, তাহলে তাদের জীবনটা একাকিত্ব মনে হয়। মনে হয় যে দুনিয়ার মধ্যে আমার কেউ নেই, কিছু নেই। এই যে একটি নেশা, অবৈধ নেশা, সম্পূর্ণ এটা শয়তানের কাজ। শয়তান সবচেয়ে বড় যে পাপ, জিনা, এই ব্যভিচারে নিক্ষিপ্ত করার জন্য এই কাজগুলি করে থাকে। যারা এই সমস্ত রিলেশন করে, হারাম রিলেশন, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, তাদের উভয়ের মাঝেই হলো, অথবা বাইরে কোথায় বিবাহ করলো, তবা করে ফিরে এসে স্বামীকে কিন্তু পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না ওই মেয়ে, এবং ওই ছেলেও কিন্তু স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না। কারণ ভালোবাসার মাঝে আগেই ভাগ বন্টন হয়ে ভালোবাসার মন এদিক সেদিক চলে গেছে। তো এই ভিত্তিতে ইসলাম কিন্তু পর্দার ব্যবস্থা করেছে, এবং একজন পুরুষ একজন মহিলার সাথে, একজন ছেলে একজন মেয়ের সাথে বিশেষ প্রয়োজন ছাড়া নিষ্প্রয়োজনীয় কোনো কথা বলবে না। শুধু প্রয়োজনীয় কথা বলবে, বিশেষ প্রয়োজন যদি হয় তখন। আর যদি প্রয়োজনীয় কোনো কথা বলতে যদি ফিতনার আশঙ্কা থাকে, তখন তাদের সাথে কথাই বলবে না। একজন নরনারী বা ছেলে মেয়ে অন্যায় করে যদি এরকম হারাম রিলেশন করে থাকে, পরকীয়া জড়িত হয়ে থাকে, উচিত হবে তড়িঘড়ি করে তওবা করে নেওয়া। যদি তওবা করে নিতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবার জন্য আহ্বান করেছেন, ইয়া আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ, আল্লাহর নিকট তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে। রাসূল ইরশাদ করেছেন, আত-তাওবাতু তাহদুম মা ক্বাবলাহা, তওবা পূর্বের সবকিছু ধ্বংস করে দেয়, মিটিয়ে দেয়, মুছে দেয়। সত্যিকার যে একজন মুসলিম তওবা করে, তার কিন্তু পাপ থাকে না, সব মোচন হয়ে যায়। সূরা ফুরকানে মহান রব্বুল আলামিন 3টি পাপ, বড় বড় পাপের কথা উল্লেখ করেছেন। তার মাঝে জিনা, ব্যভিচার, হত্যা, শিরক করা বড় কবিরা গুনাহ। পরবর্তী বলছেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই পাপগুলি করলো তারা শাস্তির হকদার হয়ে গেল এবং পাপে নিমজ্জিত হয়ে গেল। ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে ডবল শাস্তি এবং হীনভাবে জাহান্নামে অবস্থান করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, কিন্তু যদি তওবা করে নিতে পারলো, সৎ কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। তো একজন মুসলিম যদি অন্যায়ভাবে রিলেশনে জড়িত হয়ে থাকে, পরবর্তী বুঝতে পারে, তৎক্ষণাৎ উচিত হবে তওবা করে নেওয়া। তবে তওবার জন্য 3টা জিনিস থাকতে হবে। 3টা জিনিস যদি থাকে তাহলে আপনার তওবা হবে, তার মানে তওবা হবে না। প্রথমত, আপনি যে পূর্বে পাপগুলি করেছেন, এই পাপ থেকে সম্পূর্ণ উঠে আসতে হবে। দ্বিতীয়ত, ওই পাপগুলি আপনাকে ঘৃণার চোখে দেখতে হবে, নিজে অনুতপ্ত হতে হবে। তৃতীয়ত যেটা থাকতে হবে সেটি হলো, কখনো ওই পাপের দিকে আবার ফিরে যাবেন না, পুনরাবৃত্তি কখনো হবে না। মনকে দৃঢ় শক্ত করতে হবে, এবং এটা আল্লাহর জন্য, সওয়াবের আশায়, পরকালের জন্য। এটা যদি হয়ে থাকে, তাহলে আপনি তওবাকারীদের অন্তর্ভুক্ত হলেন। আশা করা যেতে পারে আপনার পূর্বে গুনাহগুলি আল্লাহ সব মোচন করে দিবেন এবং স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দিবেন। সব কাজে আপনি বারাকা পাবেন। হারাম রিলেশন করেছেন, পরবর্তী মনে মনে ফিরে আসছেন, আবার চিন্তা করেন যে সে মনে হয় কষ্ট পাচ্ছে, সে মনে হয় অভিশাপ দিবে। মোবাইল নাম্বার রয়ে গেছে আপনার কাছে, ডায়েরিতে সব কিছু লেখা রয়ে গেছে, অমুক দিন এটা করছে, এটা করছে, তার সাথে যোগাযোগও রয়ে গেছে, পরস্পর হাদিয়া, অবৈধভাবে লেনদেন, এটা দেখেন, খুলেন আর স্মরণ করেন। এটা তওবা নয়। সম্পূর্ণ পরিত্যাগ যদি করতে না পারেন, তাহলে আপনি তওবাকারীর অন্তর্ভুক্ত হলেন না। তাই একজন মুসলিমের উচিত হারাম জানার পর ওই থেকে সম্পূর্ণ উঠে এসে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এবং বৈধভাবে ইসলামিক যে বিবাহ বন্ধনে যে বিধান দিয়েছে সেটিতে আবদ্ধ হয়ে পরস্পর যে ভালোবাসা লেনদেন করা।
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হারাম পূজার, হারাম থেকে উঠে আসার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।